আপনারা একটি কথা বলে থাকেন, বিশেষ করে আমরা দেখি যারা স্কুল কলেজে পড়ে একটু কম বয়সী টিনেজার, ওরা বলে 36শে জুলাই। আসলে কি 36শে জুলাই বলতে কি বোঝান একটু আমরা জানতে চাই। শুরুতে লুৎফুর রহমান, আপনি একজন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আপনার কাছে জানাবো। দর্শক আছেন আমাদের সঙ্গে আরও রয়েছেন আশরেফা খাতুন, তিনিও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। আমরা শুরুতে জানবো লুৎফুর রহমান, 36শে জুলাই কি? ধন্যবাদ এখন টেলিভিশনকে। আসলে রক্তক্ষয়ী যে জুলাই আমাদের ছিল, তো আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম যে জুলাই শেষ ততদিন পর্যন্ত আমরা করব না যতদিন আমরা আমাদের ভাইদের রক্তের বদলা নিতে পারবো না নিতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা জুলাইকে লম্বা করছিলাম। তো শেষে এই দেশ 36শে জুলাই এসে স্বাধীন হয়েছে। আমরা সেই থেকে 36শে জুলাই নামকরণটি হয়েছে আর কি, এভাবেই। মানে ওই 30 জুলাইটা আসতে আসতে 36 পর্যন্ত এসেছে। হ্যাঁ হ্যাঁ, সেদিন গিয়ে আমাদের যে আপনাদের চূড়ান্ত এটা যদি দীর্ঘায়িত হতে থাকতো তাহলে এটা আরো বাড়তে থাকতো, হতে পারতো যে হাফ সেঞ্চুরি হতো জুলাইয়ের, আমরা থাকতাম মাঠে, তো জুলাই আমরা শেষ করতাম। আশরিফা, বাংলাদেশ সাধারণত আমরা যদি বলি মাস 30 হয়, কোনো 29, 31 আছে, 28 আছে, আমরা যদি গড়ে বলি 30, সেখানে কি আপনাদের মানে প্রত্যাশাটা কি ছিল? মানে 36-এ গিয়ে ঠেকবে নাকি আরো দীর্ঘ হবার মনে হচ্ছিল? আপনারা যদি দেখেন যে আমাদের একটা স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ, মানে হচ্ছে বিপ্লব চিরজীবী হোক। তো বিপ্লব আসলে যেটা আমাদের চলছিল, আমরা আসলে জানতাম না যে তখন কতদিন পর্যন্ত চলমান থাকবে। জুলাইয়ের যে রক্তক্ষয়টা আমাদের হয়েছে, জুলাইয়ের যে সংগ্রামটা হয়েছে, জুলাই একে আমাদের শোকের মাস ছিল, আরেকদিকে ছিল আমাদের অনুপ্রেরণার মাস। আমরা চাইনি যে যতদিন পর্যন্ত যারা আমাদের রক্ত ঝরিয়েছে, যারা এতগুলো প্রাণ নিয়েছে, যতদিন পর্যন্ত তারাই দেশে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রামও শেষ হবে না, আমাদের জুলাইও শেষ হবে না। সেটা যদি এরকমও হতো যে 36শে জুলাই, তাও হয়তো আমরা আমাদের সংগ্রাম থামাতাম না যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি। যতদিন পর্যন্ত এই দেশে বৈষম্য বিরোধী যে হচ্ছে ছাত্র আন্দোলন যতদিন পর্যন্ত চলতো ততদিন পর্যন্ত জুলাই চলতো। মানে ফরচুনেটলি এটা খুব তাড়াতাড়ি শেষ হয়েছে, 36শে জুলাই গিয়েই শেষ হয়েছে। আশরাফ একটি কথা বলছিল যে যতদিন পর্যন্ত আমরা স্বাধীন না হব, আপনিও বলছিলেন যে 36শে জুলাই আপনারা স্বাধীনতা পেয়েছেন, মানে এটির আসলে ব্যাখ্যা কি? আমরা তো জানি 1971-এর 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি, আমরা 26শে মার্চ বলে যে আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি 71-এর, তাহলে কেন 36শে জুলাই এসে ঠেকলো 2024-এর? এটা আসলে আমাদেরও প্রশ্ন। একটা দেশে 1971 সালে যখন পাকিস্তানের থেকে আমাদের অজস্র শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হলো, এরপরেও স্বাধীনতার 53 বছর পরে এসে কেন আমাদের আবার স্বাধীনতার আওয়াজ তুলতে হলো? কারণ হচ্ছে প্রকৃত অর্থে আমরা স্বাধীন ছিলাম না। 1971 সালের পরে ক্ষমতার পালাবদলে নানা দল এসেছে, প্রত্যেকটি দল এসে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, এদেশের সাধারণ মানুষের কথা ভাবেনি। এবং এই দলগুলো শেষ পর্যায়ে এসে যখন আওয়ামী লীগ ক্ষমতায় 2008 সালের পর থেকে লাগাতার ক্ষমতায় তারা ছিল, তো সে সময় তারা কিন্তু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায় কখনো যেতে পারেনি। তারা ভোট ব্যবস্থাকেই বিলুপ্ত করেছিল বাংলাদেশ থেকে। আমরা যারা তরুণ প্রজন্ম আছে আমরা কেউই ভোট দিতে পারিনি। তো প্রকৃত অর্থে আসলে বাংলাদেশের যে স্বাধীনতার কথা আমরা বলেছি, বা স্বাধীনতার যেই চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলেছি, সেটা ছিল এক ধরনের কাগজ সর্বস্ব, পেপার সর্বস্ব একটি শব্দ, লোক দেখানো একটি শব্দ বা লোক দেখানো একটি বাস্তবতা। কিন্তু বাস্তব জীবনে আমরা কখনোই স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারিনি। মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রত্যেকটি প্রতিষ্ঠান ছিল ফ্যাসিস্ট সরকারের অধীন এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত। যার কারণে আমরা আসলে 2024-এ এসে আমাদের নতুন স্বাধীনতার কথা আমরা বলছি।